স্বামী মারা গেলে স্বামীর জ্বলন্ত চিতায় জীবন্ত কুমার স্ত্রীকে ছুঁড়ে ফেলে দিয়ে উলুধ্বনি দিতে বলতে, এই স্ত্রী চলে গেল স্বর্গে। ওই স্ত্রী আর দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারে না, তাই মেরে ফেলল। তো মারবে কি? যে ধর্মের লেবাস পরে ধর্মের নামে উলুধ্বনি দিয়ে থাকে, জ্বলন্ত চিতার মধ্যে জীবন্ত এই সুন্দর মহিলাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে মেরে ফেলে নিজের বাপ ভাইরা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। ব্রিটিশ গভর্নমেন্ট, বিশেষ করে ভারতের ভাইসরয় ওয়ারেন হেস্টিংস এসে 1885 সালে এটাকে নিষিদ্ধ ঘোষণা করলেন। স্বামী মারা গেলে স্বামীর জ্বলন্ত চিতায় জীবন্ত কুমার স্ত্রীকে ছুঁড়ে ফেলে দিয়ে উলুধ্বনি দিতে বলতে, এই স্ত্রী চলে গেল স্বর্গে। কি নিষ্ঠুর প্রথা ছিল এই দেশে। কারণ হিন্দু ধর্মে বিবাহ নিষিদ্ধ। স্বামী মরে গেলে ওই স্ত্রী আর দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারে না, তাই মেরে ফেলল। তো মারবে কি? যে ধর্মের লেবাস পরে ধর্মের নামে উলুধ্বনি দিয়ে থাকে, জ্বলন্ত চিতার মধ্যে জীবন্ত এই সুন্দর মহিলাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে মেরে ফেলে নিজের বাপ ভাইরা। অন্যদের কথা বাদ দেন, কি নিকৃষ্ট প্রথা ছিল। আর আরব দেশে পুঁতে ফেলতো মেয়ে হলে, মেয়ে বিয়ে দেবো, কোথায় ঝামেলা করবো, তাতে মেরে ফেলল। মা হয়ে তার বাচ্চাটাকে আগুনে পুঁতে ফেলে দিত। একদিন জনের কেউ ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গিয়ে ভেবে ভেবে করে কাঁদছে। তুমি কাঁদছো কেন? আমি স্মৃতি ভুলতে পারছি না। আল্লাহ রসুল, আপনি রহমতুল্লাহ আলামিন, আমি কথা কোথায় বলবো, বলতে সুযোগ পাচ্ছি না, জায়গাও পাচ্ছি না। আপনি কি ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন? তো আল্লাহ রসুল বললেন, তুই বলবেন কেন, শুনি, বলো। বলছে, আমার মেয়েটা তখন কেবল হাঁটতে শিখেছে, আমার সঙ্গে হেঁটে হেঁটে যায়। আমি বাসায় আসলে মা বলে ডাকলে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি কোথাও যাওয়ার সময় সে আমাকে ধরে, যে ছাড়তে চায় না। হঠাৎ পড়ার লোকেরা আমাকে বলল, লোকেদের মেয়ে হলে তুমি কুয়ায় ফেলে দাও, নিজের মেয়ের বেলাতে পাচ্ছ না। প্রতিবেশীদের এই টিটকারিয়া তাচ্ছিল্যে আমি একদিন সিদ্ধান্ত নিলাম, যা মেয়েকে মেরেই ফেলবো। তো মায়ের কাছ থেকে বললাম, মেয়েকে একটু বেড়িয়ে নিয়ে আসি। মা সরল বিশ্বাসে আমাকে দিল, মেয়েটা যাও বেড়িয়ে, বাবার সঙ্গে যাবে, কোনো সমস্যা নেই। কিছু দূর গিয়ে সেই হিসাব করা সেই কুয়া, যেখানে বহু মেয়েকে সে মেরেছে আগে, সেখানে গিয়ে বলছে, মা দেখাতে কুয়ার মধ্যে কি আছে। সেই তাকে এসে ঢাকা মেরে ফেলে দিয়েছে। কুয়ার নিচে যাচ্ছে মেয়ে, ইয়া আবাতা, ইয়া আব্বা, শেষ। হে আল্লাহ রসুল, ওই আওয়াজ আমি ভুলতে পারছি না, আমি মরেও যাচ্ছি না, বাঁচতে পারছি না, আমি কী করবো এখন? ওর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল দুই চোখ দিয়ে ধরকে পানি ঝরছে। সাহাবে কেরাম বলছে, এই তুই আমার রসুলকে কাঁদালি? আল্লাহ রসুল বললেন, ওকে মানা করো না, ওকে বলতে দাও, ওকে হালকা হতে দাও, তুমি আরও যত খুশি বলছো আমি শুনবো। এই ইতিহাস ছিল পৃথিবীতে। ইসলাম আসার পরে জানিয়ে দিয়েছে, সন্তান জঞ্জাল নয়, সন্তান সম্পদ। মেয়ে জঞ্জাল নয়, সে বাপের জন্য সম্পদ। মেয়ে যে কত আদরের, মেয়ে বিয়ে দেওয়ার সময় বাবারা বুঝতে পারে, বিয়ের পরে বাপ মা ঘুমাতে পারে না, যে মেয়েটা আমার বাড়িতে ছিল, আজকে নাই। 22-23 বছর কোলে পিঠে করে মানুষ করলাম, আজকে বিয়ে দিয়ে পরে ঘরে পাঠিয়ে দিলাম, কীভাবে না জানি আছে। এখন তো মোবাইলের যুগ, তো প্রতিদিনই ফোন করে। একটা যুগ কল্পনা করুন, যে যুগে মোবাইল ছিল না, চিঠিপত্র যেত না। আমার একটা ভাই কলকাতা শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে পড়ে মারা গেল, আমার বাপ মা জানতে পারেনি। 15 দিন পরে টেলিগ্রাম আসছে, তারপরে গিয়ে তার মাদ্রাসার ব্যাগটা গুলিতে নিয়ে বাড়ি চলে আসলেন। কি যুগ চলে গেছে এক সময়।
এখন তো খুবই সহজ, এত সহজ যোগাযোগ থাকা সত্ত্বেও বাপ মা বরদাস্তি করতে পারে না যে তার মেয়েকে বিয়ে দিয়েছে। মেয়ে তো আমার কোলে পেটি করে মানুষকার বিয়ে দিতে হবে, পরে বাড়ি চলে যাবে, কিন্তু দিতেই তো হবে। হিন্দু ধর্মের লোকেরা ধর্মের নামে এই সমস্ত মেয়েগুলিকে আগুনে ছুঁড়ে ফেলে দিত আর উলুধ্বনি করে বলতো, যাও স্বর্গে যাও। ইসলাম আমাদেরকে আগুন দিয়ে শুচি হতে শেখায় নাই, বরং উজু গোসলের মাধ্যমে শুচি বা পবিত্র হতে শিখিয়েছে। আমরা আমাদের মাইয়াতগুলিকে উজু করে গোসল করে কাফন করে চমৎকারভাবে কবরে শুয়ে দেই, আর তারা তাদের মৃতদেরকে আগুনে পুড়িয়ে শ্মশানে ধ্বংস করে ছেড়ে দেয়। এই দৃশ্য কোনো মানুষ সহ্য করতে পারে? তারা করছে ধর্মের নামে। এটা কি ধর্ম হলো? মানুষের তৈরি ধর্ম। তাও আবার আইন করেছে বড় ছেলেকে মুখে আগুন দিতে হবে আগে, তারপরে অন্যরা। অথচ বাপের বড় সন্তান সবচেয়ে প্রিয় হয়, কারণ প্রথম সন্তানের মুখ দেখার পরে যে বাপ মার মনে কি অবস্থা হয়, আপনারা যারা বাপ মা তারা বুঝতে পারেন। আর সেই সন্তানকে দিয়েই তার মায়ের মুখে আগুন দিতে হবে। আমি সচক্ষে দৃশ্য দেখছি টিভিতে, ইন্দিরা গান্ধীকে মুখে আগুন দিচ্ছে তার বড় ছেলে রাজীব গান্ধী। বলছে বড়, ছোট ছেলে ভাগ্যে নেই। এইগুলো হচ্ছে ধর্মের নামে পৃথিবীতে চলছে।